হ্যালো সবাইকে, আমি সঙ্গীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে এখনও মশারি খোলা হয়নি। দেখো মাম্মা উঠে পড়েছে, উঠে মশারির ভেতর থেকেই আমাকে ডাকছে। আর মশারির উপরে গামছা দেখে তোমরা ভাবছো রাতে নিয়ে শুয়েছিলাম, না না, সুমন স্নান করে মশারির উপর গামছাটা রেখে গেছে। ওই গামছাটা এবার মিলে দিয়ে তারপর মাম্মাকে বের করবো মশারি থেকে, আর মশারিটাও খুলে দেবো একদম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেজা গামছাটা বারান্দাতে মিলে দিলাম। এইবার আমি মশারিটাকে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে মাম্মাকে ব্রাশ করিয়ে খাইয়ে নেব। আর মাম্মা যেহেতু খেতে অনেক লেট করে, সেই জন্য আমি কিছুটা কাজ গুছিয়ে রেখে তারপর ওকে খাওয়াতে বসি। অনেকের ধারণা থাকে সারাদিন একা থাকি, মা মেয়ে থাকি, কিছুই কাজ থাকে না, শুয়ে বসেই টাইম কেটে যায়। কিন্তু এটা ওটা করতে করতে কখন যে সময় চলে যায় নিজেও জানি না। অথচ আমার খেয়ে উঠতে উঠতে দুপুরে তিনটে সাড়ে তিনটে বেজে যায়। আর মাম্মারই তো খেতে টাইম লাগে 1-1.5 ঘন্টা। মাম্মা প্রচুর টাইম লাগে খাওয়ার সময়। যাই হোক, মশারিটা ভাঁজ করে রেখে দিয়ে জানালাটা খুলে দেব। আমার এই বেডরুমটাতে প্রতিদিন সকাল হলেই খুব সুন্দর রোদ এসে যায়। সেই জন্য আগে আমি ঘুম থেকে উঠেই মশারিটা গুছিয়ে রেখে জানালাটা খুলে দিই। মাম্মাকে খাওয়ানোর পর বারান্দায় জামা কাপড়গুলো মেলা ছিল, ওইগুলো তুলে নিচ্ছি। এগুলো কাল মিলেছিলাম, আজ শুকনো হয়ে গেছে, সেই জন্য গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর বারান্দায় খুব সুন্দর রোদ লেগে গেছে, সেই জন্য মাম্মাকে বললাম একটু বারান্দায় বসে খেলতে, গায়ে একটু রোদ লেগে যাবে। তারপর আমার রান্না হয়ে গেলে মাম্মাকে স্নান করিয়ে দেবো। আর জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিই। গ্যাসের একদিকে ডাল আর একদিকে মাছ ভাজা বসিয়ে রেখে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দেওয়া থাকলে পরে মুছলেও কিছু যায় আসে না, সেই জন্য আগে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করে মাম্মাকে স্নান করিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব। আমি রান্না করতে করতে এসে বাকি কাজগুলো করে নিই, নাহলে হয়তো সামলাতে পারবো না, করতে পারবো না। কখনো তরকারি বসিয়ে রেখে দিয়েছে, কখনো ডাল বসিয়ে দিয়ে এসে ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, আবার মাম্মাকে খেয়াল রাখা, মাম্মাকে জল খাওয়ানো টাইম মতো। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছের ঝাল করেছি, শাক ভাজা করেছি আর ডাল করেছি। রাত্রিতে আবার হবে, এটা শুধু দুপুরের জন্য। এইবার মাম্মাকে স্নান করিয়ে নেব। চলো স্যার স্নান করবে, তেল মেখে নাও। স্নান করতে হয়তো আসলে স্নান করবে হয়ে গেছে। অ্যাপল খাবে? হ্যাঁ দাঁড়াও, মাথা আঁচড়ে দিই, চুল আঁচড়ে বেবি ক্রিম মাখিয়ে দিই, তারপর অ্যাপেল আনবো। প্যান করো, ওই তো আছে ওইখানে, চুল আঁচড়াবে। এই ঘরেই আছে। তাহলে এখানে আছে, এখানে আছে। এই নাও, ধরো। খুলে নাও। খাবো না জল না, অ্যাপেল খাবে তো। খাচ্ছে বুটু খাচ্ছে বুটু খাচ্ছে বুটু খাচ্ছে। এই তো বেবি ক্রিম। 1 2 1 2 ফোন দেখবে, দাঁড়াও ওই ফোনটা এনে। মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি। এইবার আমি ঘরটা মুছে নিয়ে স্নান করে নেব। স্নান করে এসে আবার ঠাকুর পুজো করে তারপর মাম্মাকে খাওয়াবো। চলো তাড়াতাড়ি করে নিই। মাম্মাকে আগে স্নানটা করিয়ে দিলে আমার আর কোনো চাপ থাকে না। আর এখন যেহেতু শীতকাল, সেই জন্য আগেই স্নানটা করিয়ে দিতে হয়, না হলে ঠান্ডা লেগে যাবে লেট করে করালে। আর ওকে স্নান করিয়ে দেওয়ার পর আমি বাকি কাজগুলো ধীরে ধীরেই করে নিই।
খাওয়ার পর এত শীত করে, আগে আমি এসে কম্বলের ভেতরে ঢুকে যাই। আমি কিছুই কাজ করতে পারি না, বাসনও ধুই না, রেখে দিই। সন্ধ্যেতে উঠে একদম বাসন ধুই। খাওয়ার পর আমি আর কিচ্ছু কাজ করতে পারি না। আর খেতে খেতে আমার রোদ জ্বলে যায়, বারান্দাতে আর রোদ থাকে না, সেই জন্য আরও বেশি শীত পায়, রোদে বসতে পারি না। সেই জন্য আগে এসে শুয়ে পড়েছি। আর চলো, এই দেখো কান্না শুরু করে দিয়েছে। আর চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মামা টাটা করো। টাটা টাটা। টাটা